পৃথিবীর সকল মানুষ খলিফা নয়। মানুষকে সৃষ্টি করা হয়েছে খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু পৃথিবীতে সকল মানুষ প্রতিনিধি হিসেবে আসেনি। এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পরবর্তীতে খলিফা হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আর তারা সেখানেই আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, সৃষ্টি করেছি মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম। ৬৭ নম্বর সূরা মুলক, আয়াত ২। আল্লাহ বলেন ২ নম্বর সূরা বাকারা, আয়াত ৩০, আমি জমিনে খলিফা নিয়োগ করব বা খলিফা বানাবো। খলিফা শব্দটি আরবি, যার বাংলা অর্থ প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হলো এমন একজন ব্যক্তি বা জিনিস যা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে কাজ করে, তাদের প্রতিনিধিত্ব করে অথবা তাদের স্থান গ্রহণ করে। মুখপাত্র বা এজেন্টের ভূমিকা পালন করতে পারে। আমরা মনে করি আল্লাহ আমাদেরকে জমিনে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, অথচ দেখা যায় একজন মানুষ নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে সে অন্য কিছু নিয়ন্ত্রণ করবে কিভাবে? একজন মানুষ যদি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে প্রতিনিধিত্ব করবে কিভাবে? প্রশ্ন থাকতে পারে, তাহলে আল্লাহ বললেন আমি জমিনে খলিফা নিয়োগ করব বা খলিফা বানাবো। এখানে আল্লাহর কথা সত্য এবং আল্লাহ যা বলেছেন সবকিছু ঠিক আছে। এখানে সমস্যা হলো আমাদের, কারণ আমরা কোরআন অর্থসহ পড়ি না। আল্লাহ সকল মানুষকে জমিনের খলিফা হিসেবেই সৃষ্টি করেছেন, কিন্তু খলিফার দায়িত্ব এখনো দেওয়া হয়নি। মানুষ এখন আছে পরীক্ষার মধ্যে। মানুষ পরীক্ষা দিচ্ছে সে খলিফা হওয়ার যোগ্য কিনা। সকল মানুষ বলতে মুসলিম অমুসলিম যত মানুষ আছে সবাই খলিফার দায়িত্ব পালন করবে, তবে তা হবে প্রত্যেকের কর্ম অনুযায়ী। মানুষ দুনিয়াতে পরীক্ষা দিচ্ছে, আর যার পরীক্ষা যত ভালো হবে তার স্থান তত উন্নত হবে। জমিন বলতে শুধু পৃথিবী নয়, জান্নাত, জাহান্নাম আছে, যত গ্রহ নক্ষত্র সব জায়গায় জমি আছে। মানুষ তার কর্ম অনুযায়ী তার স্থানে প্রবেশ করবে। জান্নাত জাহান্নামের দূরত্ব অনেক। জান্নাত বিশ্বজগতের বাহিরে, কারণ জান্নাত আলাদা একটি বিশ্বজগৎ। আল্লাহ বলেন পবিত্র কুরআনে ৩ নম্বর সূরা আল ইমরান, আয়াত ১৩৩, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃত হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এখানে জান্নাতের প্রশস্ত যদি হয় আসমান জমিনের সমান, তাহলে সেই জান্নাত এই বিশ্বজগতের ভিতরে থাকতে পারে না। আর এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। কিন্তু সেই জান্নাতে অবিশ্বাসীরা প্রবেশ করবে না। অবিশ্বাসীরা থাকবে জাহান্নামে। তাহলে জাহান্নাম কোথায়? আল্লাহ বলেন পবিত্র কোরআনের ৭ নম্বর সূরা আরাফ, আয়াত ৪০, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিদান দেই। তার মানে জান্নাতে যেতে হলে বিশ্বজগতের আকাশ অতিক্রম করে যেতে হবে। তাহলে এখানে পরিষ্কার জান্নাত আলাদা একটি বিশ্বজগৎ। আল্লাহ বলেন যারা আমার আয়াত, এখানে আয়াত বলতে শুধু কোরআনের আয়াতকে বোঝানো হয়নি। আয়াত মানে নিদর্শন, যা আছে আসমান জমিনে এবং যা আছে তাদের নিজেদের মধ্যে, সবকিছুই আল্লাহর আয়াত মানে নিদর্শন। আর যারা এই নিদর্শন অস্বীকার করে তারা এই বিশ্বজগতের বাহিরে অন্য কোথাও যাবে না, তারা এই বিশ্বজগতেই থাকবে। তা এই আয়াত থেকে পরিষ্কার। এই বিশ্বজগতে যত গ্যালাক্সি আছে, এই গ্যালাক্সিগুলো আগুনে ভর্তি, সবগুলোই জাহান্নাম।
আর যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে তারা এই গ্যালাক্সিগুলোর প্রতিনিধিত্ব করবে এবং তাদের সাথী হবে জিন, শয়তান। আল্লাহ বলেন পবিত্র কুরআনে, আদম আলাইহিসসালামকে সৃষ্টির কাজ সম্পূর্ণ করার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সেজদা করো। তখন সবাই সেজদা করল, কিন্তু ইবলিস সেজদা করল না। তারপর বললেন, 7 নম্বর সূরা আরাফ আয়াত 18, তিনি বললেন, তুই এখান থেকে অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় বের হয়ে যা। তাদের বনি আদমের মধ্যে যারা তোর অনুসরণ করবে, নিশ্চয়ই আমি তাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। 7 নম্বর সূরা আরাফ আয়াত 18। তার মানে এই আয়াত দ্বারাও পরিষ্কার, জাহান্নামে যারা যাবে তাদের সাথী হবে শয়তান বা জিন। আমার মূল আলোচনার বিষয় হলো খলিফা, যাদেরকে জান্নাতের মালিক করে দেওয়া হবে। জান্নাতে তাদের কতটুকু ক্ষমতা থাকবে এবং তারা কি কি করতে পারবে। কুরআনের বিভিন্ন আয়াতে কিছু কিছু বর্ণনা পাওয়া যায়, যেমন তাদের আঙুলের ইশারায় নদী এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে। এই পৃথিবীতে যা কিছু আছে জান্নাতেও তাই থাকবে, আর সবকিছুই তার আদেশ পালন করবে। সে যা আদেশ করবে, তবে মন্দ কিছু থাকবে না। জান্নাতে একজন মানুষের কতটুকু ক্ষমতা থাকবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন মানুষের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, যদিও আমরা অধিকাংশ মানুষ তা জানি না। এখন আমরা কোরআন থেকে দেখব কারা ছিল সেই 2 জন মানুষ। আমি শুধু আয়াতগুলো তুলে ধরব, সবগুলো আয়াতের ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি আয়াতগুলো রেফারেন্স দিয়ে দিচ্ছি, যাদের ইচ্ছে হয় তারা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করেছি, কাজেই তুমি মানুষের মধ্যে ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন বিচার পরিচালনা করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য আছে কঠিন আযাব, কারণ তারা হিসাব নিকাশের দিনকে ভুলে গেছে। 38 নম্বর সূরা সুয়াদ আয়াত 26, অনুবাদ তাইসিরুল। আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করলাম, হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকেও এই আদেশ দিয়েছিলাম। আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম। 34 নম্বর সূরা সাবা আয়াত 10, অনুবাদ আল বায়ান। এই আয়াতে কি বলা হয়েছে বুঝতে পেরেছেন বিষয়টি? পাহাড়, পাখি, লোহা দাউদ আলাইহিসসালামের সাথে কথা বলতো এবং দাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহর প্রশংসা করত। দাউদ আলাইহিসসালামের আদেশে লোহা নরম হয়ে যেত। অন্য আয়াতে বলা হয়েছে সমুদ্রের মাছ দাউদ আলাইহিসসালামের সাথে কথা বলতো। আর আমি দাউদকে দান করলাম সুলাইমান, সে কতই না উত্তম বান্দা, নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। 38 নম্বর সূরা সুয়াদ আয়াত 30, অনুবাদ আল বায়ান। আর অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি, এবং তারা উভয়ে বলল, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার অনেক মুমিন বান্দার উপরে আমাদেরকে মর্যাদা দান করেছেন। 27 নম্বর সূরা নামাল আয়াত 15, অনুবাদ আল বায়ান। আর সুলাইমান দাউদের ওয়ারিস হলো, এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ। 27 নম্বর সূরা নামাল আয়াত 16, অনুবাদ আল বায়ান। দাউদ আলাইহিসসালামকে যা যা দেওয়া হয়েছিল, সুলাইমান আলাইহিসসালাম ওয়ারিস হিসেবে তাই পেলেন। এই আয়াতে কুল্লু শাইইন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মানে সবকিছু। এই আয়াতে কুল্লু শাইইন শব্দটি ব্যবহার করা হয়েছে, যার মানে সবকিছুর জ্ঞান তাকে দেওয়া হয়েছে। আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম,
যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত, আর আমি তার জন্য গলিত তামার প্রস্রবণ প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করত। তাদের মধ্যে যে আমার আদেশ থেকে বিচ্যুত হয় তাকে আমি জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন করাব। 34 নম্বর সূরা সাবা, আয়াত 12, অনুবাদ আল বায়ান। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপর তাদেরকে বিন্যস্ত করা হলো। 27 নম্বর সূরা নামাল, আয়াত 17, অনুবাদ আল বায়ান। জিন, মানুষ, পাখি এরা সবাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আদেশে কাজ করত। এরা ছিল আলাদা আলাদা এক একটি বাহিনী। অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। 27 নম্বর সূরা নামাল, আয়াত 18, অনুবাদ আল বায়ান। তারপর সুলাইমান তার কথায় মুচকি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। 27 নম্বর সূরা নামাল, আয়াত 19, অনুবাদ আল বায়ান। এই আয়াতগুলো হয়তো অনেকবার পড়েছেন, কিন্তু এই আয়াতগুলো নিয়ে এইভাবে চিন্তা ভাবনা করেছেন কখনো? একজন মানুষকে এত ক্ষমতা দেওয়া হলো কেন? এই আয়াতগুলো নিয়ে আপনি যখন নিজে চিন্তা ভাবনা করবেন, দেখবেন আর অনেক কিছু জানতে পারবেন। আর সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল। তারপর সে বলল, কি ব্যাপার, আমি হুদহুদ পাখিটিকে দেখছি না, নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? 27 নম্বর সূরা নামাল, আয়াত 20, অনুবাদ আল বায়ান। চিন্তা করা যায়, একজন বাদশা পাখির খোঁজ খবর নিচ্ছে। আপনার কি মনে হয় সেখানে একটি পাখি ছিল নাকি অসংখ্য পাখি ছিল? নিশ্চয়ই অসংখ্য পাখি ছিল। তারপরও সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি পাখিকে আলাদা আলাদা করে চিনত। পরের আয়াতগুলো দেখে নেবেন, আমি সংক্ষেপে বলছি। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলল, হুদহুদ পাখিটি সে কোন কারণে উপস্থিত হয়নি, তার সঠিক জবাব যদি সে দিতে না পারে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, অথবা তাকে হত্যা করে ফেলব। গভীর চিন্তার বিষয়। মনে হচ্ছে যেন একজন পিতা তার সন্তানকে শাসন করছে। আর জান্নাতে যারা প্রবেশ করবে তাদেরকেও এমন ক্ষমতায় দেওয়া হবে। হুদহুদ পাখিটি কিছুক্ষণ পর খবর নিয়ে আসলো, সাবা নগরীতে একজন নারী শাসক যার বিশাল সাম্রাজ্য, আরও আছে একটি আরশ, এবং তার আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে পাঠালেন তারা যেন আত্মসমর্পণ করে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আরও বলল, হে আমার পরিষদবর্গ, তারা আমার নিকট এসে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে? 27 নম্বর সূরা নামাল, আয়াত 38, অনুবাদ মজিবুর রহমান। এই আয়াতে আরশের অনুবাদ করা হয়েছে সিংহাসন। আরশ কিন্তু সিংহাসন নয়, সিংহাসনের আরবি হলো কুরসি। তাহলে আরশ আসলে কি? আরশ শব্দটি কোরআনে 33 বার এসেছে। এক এক জায়গায় এক এক রকম অর্থ করা হয়েছে। কোথাও বলা হয়েছে ছাদ, কোথাও বলা হয়েছে মাচা, আবার কোথাও বলা হয়েছে আসন। আরশ আসলে কি তা লম্বা আলোচনার বিষয়। আরশ নিয়ে অন্য আরেকটি ভিডিও করতে হবে। তবে আরশ সিংহাসন নয়। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। 27 নম্বর সূরা নামাল, আয়াত 39, অনুবাদ আল বায়ান। যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল,
আপনি চোখের পলক ফেলানোর পূর্বেই আমি ওটা আপনাকে এনে দেব। সুলাইমান যখন ওটা সামনে স্থির অবস্থায় দেখল, তখন সে বলল, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা করে তার নিজের কল্যাণের জন্য, এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার রব অভাব মুক্ত মহানুভব। 27 নম্বর সূরা নামল, আয়াত 40, অনুবাদ মুজিবুর রহমান। সেখানে এমন একজন ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল। সে চোখের পলকে সাবা নগরী থেকে আরশ নিয়ে আসলো। এই কাজটি যে করলো তার কতটুকু ক্ষমতা ছিল ভাবা যায়? আর এতটুকু ক্ষমতা থাকা সত্ত্বেও সে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের হুকুমের গোলাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, দাউদ আলাইহি ওয়াসাল্লাম এবং সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ব্যতীত সকল নবী রাসূলকেই অভাব অনটন দুঃখ দুর্দশায় ফেলে পরীক্ষা করেছেন। এই দুইজন নবীর মাধ্যমে আল্লাহ মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের খলিফা হয়ে প্রবেশ করবে। আর একজন খলিফার কতটুকু ক্ষমতা থাকবে তা দেখিয়ে দিয়েছেন। কোরআনের যেখানেই দেখবেন জান্নাতের বর্ণনা করা হয়েছে, সেখানেই বলা হয়েছে তারা সেখানে যা চাইবে তাই পাবে। তারা সেখানে অর্ডার করতে থাকবে। মানুষকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আর যারা এই পরীক্ষায় পাশ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো ঈমান, সৎকর্ম, পরকালে বিশ্বাস। আর যারা অবিশ্বাসী তারা জাহান্নামের প্রতিনিধিত্ব করবে।